এরপরে আরেকটি প্রশ্ন হচ্ছে, জবাইয়ের মুহূর্তে জবাইকারীর করণীয় কি? জবেহ যিনি করবেন তার করণীয়র ভিতরে 1 নম্বর করণীয় হলো ছুরির ধার পরীক্ষা করে নিবে। অবশ্যই ছুরি ধারবিহীন হতে পারবে না। ধারবিহীন ছুরি দিয়ে কোরবানির পশু জবেহ করা এটা মাকরু। 2 নম্বর করণীয় হচ্ছে সকলেরই নিয়াতটা যাচাই করে নিবে, যে যারা কোরবানি করছে তারা সবাই আল্লাহর জন্য করছে কিনা। একটু কথা বলাটাও যেতে পারে যে আমরা কোরবানি করব আল্লাহ তাআলার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। এখানে অন্য কোনো নিয়াত কারো থাকলে এখনও কোরবানি করার পূর্বে নিয়াত পরিবর্তন করা যেতে পারে। 3 নম্বর করণীয় হলো কেবলামুখী হয়ে জবাই করতে হবে। জবাইকারী কেবলামুখী হওয়া এটা সুন্নাতে মুআক্কাদা। জবাই যিনি করবেন তিনি কেবলামুখী হয়েই পশু জবেহ করবেন এবং পশু শোয়ানোর পরে পশুটা অন্যদিকে ঘুরে যেতে পারবে না। পশু কেবলামুখী থাকবে এবং যিনি জবেহ করবেন তিনিও কেবলামুখী হয়ে জবেহ করবেন। অনেক জায়গায় দেখা যায় পশু খুব শক্তিশালী হওয়ার কারণে যারা ধরতে আসছে তারা ভয়ে ভয়ে ধরে। পশু পশ্চিম দিকে কেবলামুখী করে শোয়ানোর পরে পশু আবার ঘুরে যায়, উত্তর দিকে মুখ করে অথবা দক্ষিণ দিকে মুখ হয়ে যায়। এটা উচিত হবে না, পশুকে কেবলামুখী করেই রাখতে হবে। 4 নম্বর করণীয় যেটা, সেটি হলো পশুকে কেবলামুখী করেই শোয়াতে হবে। পশুর মাথাটা যদি দক্ষিণ দিকে রাখা হয়, তার শরীরটা উত্তর দিকে রাখা হয়, তাহলে পশুটা কেবলামুখীই থাকবে। 5 নাম্বার করণীয় যেটা, জবাইয়ের মুহূর্তে পশুকে শক্তভাবে বেঁধে নিতে হবে বা শক্তভাবে ধরতে হবে। এটা মুস্তাহাব, যাতে করে পশুটা উঠে যেতে না পারে অথবা এত বেশি ছটফট করবে যে তরবারি চালানোটাই কষ্টকর হবে, এমনটা যাতে না হয়।